টাকা নিয়ে কাড়াকাড়ি, নতুন সংকট এবার বাংলাদেশের অধিকাংশ এটিএমই বন্ধ। এর জেরে চরম অর্থ সংকটে পড়ে গেছে সেখানকার সাধারণ মানুষ। নগদ টাকা না থাকায় কেনাকাটা করতে চরম সমস্যায় পড়েছে মানুষ। কবে টাকা হাতে পাবেন তাও কিন্তু অনিশ্চিত। ফলে আর্থিক সংকট চরমে উঠে গেছে সেখানে। হাসিনা সরকারের পতন, তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার, তারপরও দেশের সংকট যেন কাটছেই না। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাংলাদেশের বাসিন্দারা। আর এই পরিস্থিতির মাঝে নতুন সংকট, মিলছে না টাকা। এটিএম থেকে খালি হাতে ফিরে যাচ্ছে বাংলাদেশের বাসিন্দারা। জানা গিয়েছে বাংলাদেশের অধিকাংশ এটিএমই বন্ধ। এর জেরে চরম অর্থনৈতিক সংকটে পড়ে গেছে সেখানকার সাধারণ মানুষ। নগদ টাকা না থাকায় কেনাকাটা করতে চরম সমস্যায় পড়েছে মানুষ। কবে টাকা হাতে পাবেন তাও অনিশ্চিত। ফলে আর্থিক চরম সংকটে উঠে গেছে তাদের। ব্যাংকগুলির তরফে জানানো হয়েছে নিরাপত্তা অভাবেই দেশ জুড়ে অধিকাংশ ব্যাংকের এটিএম বন্ধ। এটিএম অর্থে সরবরাহ কাজ করছে তৃতীয় পক্ষ। প্রতিকূল পরিস্থিতিতে এই পরিষেবা বন্ধ। সেই কারণে এটিএমে টাকাও থাকছে না, ফলে বন্ধ রাখা হয়েছে এখন এটিএমগুলি। ওয়ান ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এবি ব্যাংক, এক্সিম ব্যাংক ও ব্যাংক এশিয়ার অধিকাংশ এটিএমই বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রথম আলোকে তিনি জানিয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তৃতীয় পক্ষ এটিএমে টাকা সরবরাহ কাজ করে। বাংলাদেশের পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার কারণে ব্যাংকের এটিএমে টাকা সরবরাহ করা যাচ্ছে না। পর্যাপ্ত অর্থ সরবরাহ করতে না পারায় এটিএমগুলি বন্ধ রাখা হয়েছে। তবে জানা গিয়েছে দৈনিক প্রায় 30 কোটি টাকা সরবরাহ করা হয় কেবল 4টি ব্যাংকের এটিএমে, কিন্তু গত বৃহস্পতিবার মাত্র 10 কোটি টাকা এসেছে। তবে বাংলাদেশের ঘরের ভেতরে এখন যে পরিস্থিতি, তাদের খাওয়ার জন্য এখন নিজেদের মধ্যে মারামারি লেগে গেছে। দেখার বাকি এটাই, বাংলাদেশের সবকিছু কন্ট্রোলে আনতে আর কতটা সময় নেয়, না পরিস্থিতি আরও এর থেকে বেশি খারাপ হবে সেটাই এখন দেখার। এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।